তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই মুহূর্তে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের রাজ্যের কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্ট খুবই একটা গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট মহিলাদের ক্ষেত্রে। প্রত্যেকটা মহিলা কিন্তু এই আইসিডিএসের জন্য অপেক্ষায় থাকে। এই আইসিডিএসটাকে তারা কিন্তু মূল ফোকাস করে, কারণ মহিলাদের জন্য কিন্তু এটা খুব সুন্দর একটা জব, ঠিক আছে। তো এই আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে তোমরা দীর্ঘদিন ধরে শুনছো যে পাবলিক সার্ভিস কমিশন আইসিডিএসের নতুন ভ্যাকেন্সি বের করবে। তো সেই ভ্যাকেন্সিটা কবে নাগাদ বের হতে পারে সেটার কিন্তু একটা আভাস এই মুহূর্তে আমরা তোমাদের কাছে শেয়ার করব। বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে, সাথে ফুল ডিটেলস আমরা আলোচনা করব। আইসিডিএসে তোমাদের কী কী কোয়ালিফিকেশন, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফিস কী লাগে, পরীক্ষার প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা A to Z আলোচনা করব, ঠিক আছে। তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই, কথাগুলো একটু মন দিয়ে শুনে নাও। তো তোমরা অবশ্যই এডুকাজনের নাম শুনেছো। এই এডুকাজনের পক্ষ থেকে তোমাদের কিন্তু এসএসসি কনস্টেবল বা এসএসসি জিডি কনস্টেবলের যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য কিন্তু একটা বেস্ট বুক প্রকাশিত হয়েছে। তোমরা কিন্তু এই বইটা নিতে পারো। এডুকাজনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু ভিজিট করতে পারো, অথবা তোমরা কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো সমস্ত জায়গা থেকে কিন্তু এসএসসি জিডির এই যে বইটি প্রকাশিত হয়েছে 2025 সালের এডুকাজনের পক্ষ থেকে, এই বইটা সংগ্রহ করতে পারো। এই বইটা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু লিঙ্ক রয়েছে, ঠিক আছে। এমনকি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এডুকাজনের এই বইয়ের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই বইটাকে সংগ্রহ করে নিতে পারো। তো সবার প্রথমে বলবো, তোমাদের আইসিডিএসের যে এজ লিমিটের ক্ষেত্রে যদি আমরা দেখি, ডাব্লিউবিপিএসসি আইসিডিএসের এজ লিমিট তোমাদের কিন্তু এটা 18 থেকে 39 বছরের মধ্যে তোমাকে হতে হবে। এবং এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। এটাই কিন্তু শুধু ফিমেলদের জন্য, এখানে কিন্তু কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। এজ লিমিট হয়ে গেল। তোমাদের আইসিডিএসের কোয়ালিফিকেশন কি রয়েছে? তোমাদের আইসিডিএসের কোয়ালিফিকেশন রয়েছে 10+2+3, মানে গ্র্যাজুয়েট। তোমাকে কিন্তু কলেজ কমপ্লিট থাকতে হচ্ছে, ডিগ্রি তোমার একটা কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। ইউজি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে এখানে তোমাকে, ঠিক আছে। মানে তোমার সেটা যে কোনো শাখায় তোমাকে একটা ডিগ্রি এখানে থাকতে হচ্ছে, ঠিক আছে। মানে বিএ বিকম যেটাই হোক না কেন, তোমাকে কিন্তু এখানে অবশ্যই সেটা কোয়ালিফাই সার্টিফিকেট থাকতে হচ্ছে। এজ লিমিট তোমাকে কলেজ কমপ্লিট বা গ্র্যাজুয়েট হতে হচ্ছে। তারপরে এখানে যদি আমরা দেখি, তোমাদের অ্যাপ্লিকেশন ফিস 160 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস। এটা শুধুমাত্র জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য, এবং এসসি এসটিদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, ঠিক আছে। কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না এসসি এসটিদের জন্য। এবং তোমাদের এখানে যদি আমরা পরীক্ষার প্রসেস দেখি, তোমাদের কিন্তু সবার প্রথমে এখানে প্রিলিমিনারি পরীক্ষা হবে, প্লাস মেন্স হবে, প্লাস ইন্টারভিউ হবে। প্রিলিমিনারি তোমাদের কিন্তু 100 নম্বরের হবে, পুরোটাই কিন্তু এমসিকিউ সিস্টেমের হবে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের মেন্স কিন্তু ডেসক্রিপটিভ হবে, তারপরে ইন্টারভিউ হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সিলেকশন প্রসেস। তাহলে বুঝতে পারলে তোমাদের এখানে মিনিমাম তোমার কিন্তু এখানে গ্র্যাজুয়েট হতে হচ্ছে বসতে গেলে, 18 থেকে 39-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। অবশ্যই ছাড় রয়েছে এসসি এসটিদের জন্য, ওবিসিদের জন্য। এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 160 টাকা লাগছে, ঠিক আছে। তো এখন সর্বশেষে আমরা আলোচনা করব যে এই আইসিডিএসের নতুন ভ্যাকেন্সি কবে বের হতে পারে, আর কত ভ্যাকেন্সি বেরোবে। এটা কিন্তু ভালোই ভ্যাকেন্সি বেরোবে, সেটা কিন্তু এই মুহূর্তে সঠিক কোনো আন্দাজ পাওয়া যাচ্ছে না। তবে যখন নোটিফিকেশন আউট হবে তখন কিন্তু আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে আইসিডিএসের যে নতুন ভ্যাকেন্সি, এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, এই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু মে জুন মাস নাগাদ, ঠিক আছে। মে জুন মাস নাগাদ কিন্তু এর যে শর্ট নোটিফিকেশন বা সংক্ষিপ্ত নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু বেরিয়ে আসবে, এরকমই কিন্তু আন্দাজ পাওয়া যাচ্ছে বা বিভিন্ন সম্ভাবনা দেখা দিচ্ছে যে আইসিডিএস রিক্রুটমেন্টের তোমাদের কিন্তু আবার নতুন করে যে ভ্যাকেন্সির নোটিফিকেশন, সেটার শর্ট নোটিফিকেশন কিন্তু মে জুন মাস নাগাদ আসতে পারে ডাব্লিউবিপিএসসির পক্ষ থেকে, ঠিক আছে। কারণ পিএসসি কিন্তু সমস্ত পরীক্ষারই প্রায় কম বেশি ভ্যাকেন্সি নোটিফিকেশন বের করেছে, আইসিডিএসের এখনও বের করেনি। তো সেই হিসেবে কিন্তু বোঝা যাচ্ছে যে এটাও খুব শীঘ্রই চলে আসবে, ঠিক আছে।